এবার মাটির মধ্যে ভার্মিকম্পোস্ট দিলাম, এখানে দিলাম নিমখোল দিলাম, এই 1 চামচ পরিমাণ শিংকুচি দিলাম, হাড়ের গুঁড়ো দিলাম। এবার মাটিটাকে মিক্স করে নিয়ে এবার মাটিটাকে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে সাদা বালি দেবো। আমার লাল বালিটা একটু মিক্স করা আছে মাটির মধ্যে। এরকমভাবে সাদা বালি দেবো 1 কাপ পরিমাণ, 1 টবেতে দিয়ে মাটিটা ভালো করে মিক্স করে নিয়ে এইবারে গাছের মধ্যে এই টবের মধ্যে মাটিটা দিয়ে দেবো, যেটা ফাইনালি বসাবো। দিয়ে দিলাম, দিয়ে মাটিটাকে এইভাবে গাছটাকে তুলে নেবো। এইভাবে এই গাছটা নিলাম, নিয়ে এইভাবে ঘা মারলে গাছটা আলগা হয়ে যাবে। আগের দিনে জল দেওয়া বন্ধ করে দিয়েছিলাম, তাই দেখতে পাচ্ছ কত ফাইন শেকড় হয়েছে। গাছটাতে শেকড় ভর্তি হয়ে গেছে, গাছের গ্রোথটা খুব সুন্দর নিয়েছে। এইভাবে মাঝখানে একদম মাটিটাকে এইভাবে সরিয়ে নিয়ে এইভাবে বসিয়ে দেবো। এইভাবে আমি 16খানা গাছ আমার আছে, আমি 16খানা গাছ এইভাবে আমি বসাবো। দেখতে পাচ্ছ গাছটা কত সুন্দর বসে গেল। এইবারে গাছের মধ্যে জল দিয়ে দেবো। জলটার মধ্যে দেওয়া আছে হিউমিক অ্যাসিড আর ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া আছে, আর দেওয়া আছে সাব পাউডার, যাতে গাছটার ফাঙ্গাস না লাগে, আর শেকড়টার ভালো গ্রোথ নিতে পারে, আর যাতে গাছটার গাছের পাতা সবুজ না হয়ে যায়, সেই জন্য ম্যাগনেসিয়াম সালফেটটা দেওয়া আছে। এবারে গাছের মধ্যে জল দেব। কিছু মনে করবেন না বন্ধুরা, জলটা আমার একটু দূরে রাখা ছিল, কাছে আনা হয়নি। অল্প করে জল দেবো, বেশি জল দেবো না। এইভাবে আমি গাছে, যেহেতু আকাশ এখন মেঘলা আছে, আমি ফুল জল দেবো না। এইভাবে অল্প করে জল ছড়া দিয়ে গাছটাকে আমি সাইড করে রেখে দেবো। সেম কাজ, হাতটা ভিজে গেল। আবার আমি এরকম মাটি নেব, নিয়ে ভার্মিকম্পোস্ট, নিমখোল 1 মুঠো পরিমাণ, শিংকুচি আছে, হাড়ের গুঁড়ো আছে 1 চামচ করে। বেশি দেবে না। যদি ভাবো যে গাছে বেশি সার দিলে, বেশি খাবার দিলে গাছ জোর হবে, সম্পূর্ণ ভুল কথা। গাছে অল্প খাবার দাও, কিন্তু ঘন ঘন খাবার দাও। গাছ খাবার খেতে ভালোবাসে, এই নয় যে বেশি খাবার দিলে গাছ ভালো হবে, বড় হবে, এটা সম্পূর্ণ ভুল কথা। এভাবে সাদা বালি 1 মুঠো দিয়ে দেবো। আমার আগে বিল্ডিং তৈরি লাল বালি মাটির সঙ্গে মিক্স করা আছে, করে রেখে দিয়েছিলাম আগে আমি। এই খাবারগুলো আগে থাকতে মিক্স করে রাখলে খুব ভালো হয়। তোমরা যদি সময় পাও, মাটির সঙ্গে আলাদাভাবে মিক্স করে রেখে দেবে। রেখে দিলে গাছটা খুব ভালো সুন্দর গ্রোথ নেয়, যেহেতু মাটিটা ডিকম্পোস্ট হয়ে থাকে। আর মাটিটা আমরা টবে ঠিক এরকম কিনারা বর দেবো, এইভাবে, যাতে জলটা দিলে টবের জলটা ভালো থাকে। টবটা একটু বড় হলে ভালো হতো, বড় পাওয়া যায়নি, পাওয়া গিয়েছিল, কিন্তু আমি যেটা চাইছিলাম ওটা পাচ্ছিলাম না। এইভাবে গাছটা এইভাবে আস্তে করে ঘা মারলে গাছটা আস্তে করে বেরিয়ে আসবে। দেখো বন্ধুরা কত সুন্দর গাছটা শেকড় হয়েছে, গাছের গ্রোথটা দেখো। 1 সপ্তাহের মধ্যে গাছটা খুব সুন্দর গ্রোথ নিয়েছে। এইভাবে মাঝখানে মাটিটা সরিয়ে দিয়ে গাছটাকে আলতো করে বসিয়ে দেবো। তারপরে এই গাছের পিঞ্চিং হবে, সার দেওয়া হবে। ফার্স্ট টাইম গাছের সার গাছটা মাটির মধ্যে ধরে নিলে, এখন সেমিসেটের মধ্যে রাখা থাকবে, 4-5টা দিন পরে গাছকে রোদের মধ্যে বার করা হবে। তো গাছে ফার্স্ট টাইম খাবার হবে ডিএপি সার দেওয়া হবে, 2-4টে করে দানা
2 3টে করে দানা দিতে হবে, বেশি দেওয়া যাবে না। 2 3টে করে দানা দিলে যথেষ্ট। গাছটা গ্রোথ হয়ে গেলে তারপরে সরিষার খোল পচা জল আছে, সরিষার খোল পচা জল দেওয়া হবে। ঠিক আছে বন্ধুরা, আজকের এই পর্যন্ত। গাছটা আমার বসানো হয়ে গেল, 2টো গাছ আমি বসিয়ে রেখে দিলাম। এবার আমি 16খানা গাছ বসাবো। এই গাছগুলো বসিয়ে তারপরে আবার গাছের অন্য পরিচর্যা আছে, আরও অনেক গাছ আছে যেগুলো খাবার দেওয়ার কাজ আছে, জল দেওয়ার কাজ আছে। তোমরা যারা আমার চ্যানেলটাকে দেখছো, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করো, একটা গঠনমূলক কমেন্ট করো, যাতে আমার পরবর্তী ভিডিও বানাতে আমি উৎসাহ পাই। আর সাবস্ক্রাইব করে রাখবে আমার ভিডিও, যাতে তোমাদের কাছে ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমরা যেভাবে আমার পাশে আছো এইভাবে পাশে থাকো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা কমেন্ট করছো, আমার ভিডিও দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার তরফ থেকে এটুকুই বলবো, গাছ লাগাও, গাছের প্রাণ বাঁচাও। আমরা প্রত্যেকে গাছকে ভালোবাসা দরকার, কারণ গাছের থেকেই আমরা অক্সিজেন গ্রহণ করি। গাছের জন্যই আমরা বেঁচে আছি, বা আমাদের জন্য গাছ বেঁচে আছে। আমরা না গাছকে লক্ষ্য করলে কারা দেখবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, টাটা।